সমিতি নেতাজি সুভাষচন্দ্র বোসের এই জন্মদিবস উদযাপন। আমাদের মেসেজটা হচ্ছে আজকে ভারতবর্ষে যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই অবস্থায়, এই পরিস্থিতির মধ্যে আমরা এই মহামানবের মতন একজন দেশনায়কের অভাব ভীষণভাবে মনে করছি এবং সেটা অনুভব করছি। আমরা চাইছি যে নেতাজির মতাদর্শ, নেতাজির দর্শন, নেতাজির চিন্তাধারা, ভাবধারা প্রতিটি মানুষ, আগামী প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে দেশ তৈরি করুক। দেশে চলার পথে ওরা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গাতে, প্রতিটি পরিস্থিতিতে নেতাজিকে সামনে রেখে ওনার চিন্তাধারাটাকে নিয়ে এগিয়ে চলছে। আমাদের গত বছরের মতো এবছরও আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করেছি। শুরু হয়েছে আমাদের এই অনুষ্ঠান, 4 দিনব্যাপী এই অনুষ্ঠানটি চলে। সম্পূর্ণভাবে দেশাত্মবোধক অনুষ্ঠান এবং নানান রকম গানের, নাচের অনুষ্ঠান, ম্যাজিক শো, জাগলিং, কথা বলা পুতুল, লাঠি খেলা, তরোয়াল খেলা, মুখাভিনয় ইত্যাদি এইরকম ধরনের সমস্ত অনুষ্ঠান নিয়ে আমরা এই 4 দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালনা করি। আজকে 23 তারিখ আমাদের ছোটো ছোটো বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হয়ে গেছে। আমরা উদ্বোধন করেছি, ওনার জন্মলগ্নের শুভ সূচনা করে নিয়েছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান আছে 2:30 থেকে। বাচ্চাদের প্রায় 200-র উপরে বাচ্চা এখানে বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই অংশগ্রহণ এই বসে আঁকা প্রতিযোগিতা হয়ে যাওয়ার পরে বিকেলে লাঠি খেলার অনুষ্ঠান আছে, নাচের প্রোগ্রাম, টকিং দল। কালকে আছে আমাদের বিভিন্ন সঙ্গীত শিল্পী গোষ্ঠীদের ওদের গানের পরিবেশন, ম্যাজিক শো, এইরকম ধরনের অনুষ্ঠান। আমাদের 25 তারিখে একটা মূল অনুষ্ঠান আছে, একটা ওপেন সেমিনার আমরা এই মঞ্চ থেকে আয়োজন করেছি। বিশিষ্ট বক্তারা থাকবেন এবং তার মূল বিষয়বস্তু হচ্ছে নেতাজি অন্তর্ধান। তাতে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ আজিমগঞ্জ থেকে আসছেন মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির কর্ণধার জয়দীপ মহারাজ। থাকছেন বিশিষ্ট নেতাজি গবেষক, লেখক জয়ন্ত চৌধুরী। থাকছেন অ্যাডভোকেট রুদ্রজ্যোতি ভট্টাচার্য, অ্যাডভোকেট কেশব ভট্টাচার্য। এনারা প্রত্যেকেই নেতাজির সংক্রান্ত, নেতাজি অন্তর্ধান সংক্রান্ত যে আইনি প্রক্রিয়া চলছে, সেই আইনি প্রক্রিয়ায় এনাদের একটা সক্রিয় অংশগ্রহণ রয়েছে। থাকছে লীলা রায় সম্পাদিত জয়শ্রী পত্রিকা, সেই পত্রিকা ট্রাস্টের অন্যতম আজীবন সদস্য শ্রী ডক্টর শঙ্কর চ্যাটার্জি। এই 5 জন বক্তা নিয়ে আমরা একটা ওপেন সেমিনার করব। সেই সেমিনারের পর আমাদের বসে আঁকা প্রতিযোগিতার প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে ম্যাজিক শো, কথা বলা পুতুল। আর 26 তারিখে যেটা মূল আকর্ষণ, আনন্দ ভোজন। 4টে অরফ্যান্স হোমের বাচ্চাদের আমরা একটা আনন্দ ভোজনের অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানের পর 26 তারিখে সন্ধেবেলা আমাদের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি, আমরা ক্লোজিং সেরেমনিটা করি সম্পূর্ণ সাউন্ডলেস আতশবাজির মাধ্যমে। এই বছরে আমাদের 2026-এর এই কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে চলেছি। এই 1945 সাল থেকে আসছে আমার দাদু স্বর্গীয় গোপালচন্দ্র মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করতে আগে 7 দিনব্যাপী হতো, এখন আমরা এটা 4 দিনব্যাপী করি। সেই মতো হয়তো করতে পারি না, কিন্তু চেষ্টা করি। অঞ্চলের মানুষদের সহযোগিতা প্লাস আমাদের পরিশ্রমে এই অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাচ্ছি। এই অনুষ্ঠানটার সঙ্গে অন্য কোনো অনুষ্ঠানের কোনো তুলনাই করা যায় না, কারণ এইটা পুরো ভিন্ন স্বাদের। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির প্রতি যাতে নতুন প্রজন্ম একটু কিছু জানতে পারে। তারা প্রত্যক্ষভাবে না হলেও তাদের পরোক্ষভাবে আমরা এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি যে স্বাধীনতার ইতিহাসে নেতাজির অবদানটা কতখানি গুরুত্বপূর্ণ। আর আমরা চেষ্টা করি এই যেসব অনুষ্ঠানগুলো প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে, সেই সব অনুষ্ঠানগুলো
মানুষের সম্মুখে তুলে ধরার জন্য, যেমন লাঠি খেলা। যেই একটা সময় বিপ্লবীরা লাঠি, তরোয়াল, কুস্তি এইসবের মাধ্যমেই তো স্বাধীনতা এনেছিল। সেই সময় সবাই তো আর আর্মস পেত না। তো এই জিনিসগুলো একদম প্রায় লুপ্তই হয়ে গেছে। যেমনি আমরা মুখাভিনয়, একটা যে কত বড় একটা আর্ট, সেই জিনিসটাও লুপ্ত হতে চলেছে। তো আমরা সেই সব জিনিসগুলো তুলে আনি। আমাদের এখানে ভিন্ন স্বাদের অনুষ্ঠান হয়, চেষ্টা করি যে দেশাত্মবোধক করার, যতক্ষণ এটা দেশের প্রতি বোধ তো দেখতেই পাচ্ছেন দেশের যা অবস্থা। এখন আমাদের দেশের যা অবস্থা, প্রতিটি মানুষ একটুখানি হলেও চিন্তা করছে আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো একজন মানুষকে দরকার, নাহলে আমাদের দেশ কোথায় তলিয়ে যাবে কেউ এখনো ধারণাই করতে পারছে না। তো আমরা চেষ্টা করছি আগামী দিনে আরও সুন্দরভাবে করব। এই আজকে সরস্বতী পুজো পড়ে যাওয়াতে আমাদের অনেক প্রবলেম হয়েছে, মানে যেমনি স্টেজ ডেকোরেটর, লাইট, সবাই ওতপ্রোতভাবে জড়িত না। সরস্বতী পুজো আপনারা গুনে বলতে পারবেন না কটা হয়, তো সবাই ব্যস্ত, যার জন্য অনেক মানুষ আসতে পারেনি। আমাদের যেসব প্রতিযোগিতাগুলো আছে সেই প্রতিযোগিতাতেও অনেকে আসতে পারেনি সকালে, তাও কিন্তু ওপরওয়ালার আশীর্বাদ, স্বর্গীয় গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের আশীর্বাদে আমরা এই অনুষ্ঠানটা টেনে নিয়ে যাচ্ছি। এবং এরকম অনেক মানুষ আছে যারা ঠিক চলে আসে, একটা টান আছে তাদের যে এই অনুষ্ঠানের সঙ্গে, কারণ অনেকেই ছোট থেকে দেখছে। আমরাও ছোট থেকে যেভাবে দেখেছি, আমরাও ভাবিনি যে এই অনুষ্ঠানটা আমরাই চালাবো। তো এরকম অনেক মানুষ আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখেছে, তারা আজ আমাদের মঞ্চে বসে এই অনুষ্ঠানের সম্বন্ধে বলছে। আমাদের খুব ভালো লাগছে এই জিনিসগুলো যে তাদের পেয়েছি। দিদি আজকে আমাদের মধ্যে অনেকেই বিশিষ্ট ব্যক্তি যারা এসেছেন। আর সব থেকে বড় কথা হলো এটা একটা অরাজনৈতিক মঞ্চ, আমরা সবাইকে ডাকি, প্রতিটি মানুষকেও বাদ যায় না, রাজনৈতিক অরাজনৈতিক সবাই। তো যাদের সেই সময়টার একটুখানি আছে তারা এসে আমাদের এই অনুষ্ঠানে মানে এসে উপস্থিত হয়। আমাদের মধ্যে এসেছিলেন বুলুদা, সত্যেন্দ্রনাথ দে মহাশয়, এসেছিলেন ইমরান জাকি যিনি একজন সমাজসেবক, এসেছিলেন বিজয় সিং নাহারের নাতি রাজীব নাহার, এসেছিলেন আমাদের বিমল সিং, স্বর্গীয় বিমল সিং আমাদের পৌর পিতা, তার স্ত্রী শ্রীমতী সুমন সিং এসেছিলেন। আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন আমাদের এক্স কাউন্সিলর এবং সমাজ সেবিকা সঞ্চিতা মণ্ডল, এসে গেছে আমার ছোটো বোনের মতো। ও কোনো দিনও অনুষ্ঠানটা বাদ দেয় না, ফাঁকা থাকলেই চলে আসে যে কোনো সময়। এরকম একটা সুন্দর মানে আমাদের সম্পর্ক। তো ওর কাছ থেকে কিছু শুনলো, আরও ভালো লাগবে আপনাদের। প্রতি বছরের মতো 1945 এই প্রোগ্রামটা করে আসছে, কেমন লাগছে আপনার? আজকে আপনি উপস্থিত হয়েছেন, এটা কেমন লাগা নয় দাদা, এটা এটা সর্বোপরি পাওয়া। মানে আমরা যতদিন পাবো আমাদের নিজেদের মনে হবে যে আমরা সত্যি কথা যে নিজেকে ভবিষ্যতে যারা মানুষ প্রজন্ম আছে তাদেরকে কিছু একটা দিয়ে যে জ্ঞান উপহার হিসাবে দিয়ে যেতে পারছি। নিজের জন্মদিনকে এরকম ভাবে প্রতিধ্বনির মাধ্যমে যে উদযাপন, এটা একমাত্র এখানেই হয়। এই জাতীয় আত্মোত্থান সমিতি এটাই করে যে বার্থডে মানে আমরা যে কেক কাটি বা নিজেকে মনে করি পুষ্প উপহার দিই, গান গাই, শুধু তাই না, এইরকমই একটা মহাপুরুষ একটা জাতীয়তাবাদী ধ্বনি তোপধ্বনির মধ্যে দিয়েই তার পালন করা হয়। দিদি এই আত্মোত্থান সমিতির পক্ষকে আপনার কি জানাবেন আজকে যেহেতু তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো যে এটা যেন প্রজন্মের পর প্রজন্ম এইভাবেই পালন করে যেতে পারে। শুধু আমরা না, মানে আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম যেন এটা দেখতে পায়, তবেই তারা নিজেকে তৈরি হতে পারবে একটা বীর সৈনিকের হিসাবে। এখন শুধু শিক্ষাটা হয়ে গেছে একটা পুঁথিগত মতো, সেটার থেকে বেরিয়ে এসে যেন নিজেকে আত্মত্যানের মধ্যে দিয়ে, বলিদানের মধ্যে দিয়ে যে সমস্ত মহাপুরুষরা আমাদের এই ভারতবর্ষ স্বাধীন করেছিলেন সেটা তাদের মনের মধ্যে যেন ফিরে হয়। দিদি আপনার নাম তো? আমার নাম সঞ্চিতা মণ্ডল। आज विश्व पराक्रम दिवस है और नेताजी के बर्थडे को मनाया जा रहा है। संग संग सरस्वती पूजा है, क्या बोलिएगा आज ऐसा ये सोशल पर काम करती हैं? सबसे पहले तो मैं जितने भी यहाँ पे न्यूज़ चैनल्स हैं
उनका बहुत शुक्रिया अदा करना चाहता हूँ, बहुत धन्यवाद देना चाहता हूँ कि इतना अच्छा और इतना मीनिंगफुल प्रोग्राम, आज सरस्वती पूजा है, आज नेताजी सुभाष चंद्र बोस हम लोग के द ग्रेटेस्ट फ्रीडम फाइटर, आज उनका बर्थडे है और जातीय अत्युत्थान समिति की तरफ से हर साल जो प्रोग्राम होता है, ये प्रोग्राम अपने आप में बहुत ही स्पेशल है, बहुत ही पेट्रियोटिक है, बहुत ही अपने लोगों को जो है बिल्कुल अपनी तरफ खींचता, अपने मुल्क की तरफ खींचता और हमें याद दिलाता है कि हमारे जो फ्रीडम फाइटर्स थे, हमारी आज़ादी के लिए उन्होंने कितनी बड़ी लड़ाई लड़ी और उसका कितना बड़ा जो है बलि जो है वो दिया। जो हम लोग की जो जनरेशन है और आने वाले जो जनरेशन है वो हमेशा इस चीज़ को याद रखेंगे और हमें अपने मुल्क पे बहुत फख्र है और हम जो हमारा मुल्क है वो एकदम तरक्की के रास्ते पे जा रहा है। और आज का ये प्रोग्राम इस बात का एक मिसाल है, एक एग्जाम्पल है कि हाउ पेट्रियोटिक वी आर, हाउ मच वी ओ टू आवर कंट्री एंड स्पेशली नाउ वी सी द न्यू जनरेशन। और ये हमारे जो बच्चे हैं ये लोग हमारे फ्यूचर हैं इंडिया के। और आप लोगों ने देखा कितना प्यारा नंदनी और पूरी टीम ने कितना प्यारा आज ये प्रोग्राम पेश किया है और इन बच्चों को मैं पर्सनली जानता हूँ एंड मैं वाकई इन बच्चों के लिए आई कैन से दैट दे आर डूइंग अमेजिंग वर्क, दे डू लॉट ऑफ एक्टिविटीज़ and I am really proud of them and so is India. They are the future of India and I wish the children of the school, of the city, of the country the very best because we were a number one country and no one can stop us from becoming the world's biggest, greatest heritage, culture, economy, history, background and India will again be on the international map. और आज के लिए ख़ासकर मैं निहारिका मैम, नीतू मैम और तमाम उनके भाई और उनके परिवार, जो गोपाल मुखर्जी एक बहुत बड़े हस्ती थे, उन्होंने देश के लिए बहुत कुछ सेक्रीफाइस किया। आज उनके बच्चे और उनके ग्रैंड चिल्ड्रन जो हैं इसको आगे फॉरवर्ड कर रहे हैं और ये लेगेसी को आगे लेकर जा रहे हैं। इसके लिए आप लोगों का बहुत बहुत शुक्रिया और ख़ासकर शुक्रिया इन बच्चों का जो आज उन लोगों ने पार्टिसिपेट किया। थैंक यू चिल्ड्रन।